অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সিরাজুল ইসলাম, একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আপনি একটু নিশ্চয়ই বলবেন। সেটা হচ্ছে, আমি আপনাকে বললাম যে এই যে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরও আশপাশে অনেক দেশ রয়েছে, আরব বিশ্বের চোখ কবে খুলবে? আমি যে কথা বলি এই ব্যাপারে সেটি হচ্ছে যে ব্যক্তি জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো যায় না। নিশ্চয়ই। আর আরব বিশ্বের চোখ খুলবে, আরব বিশ্বের চোখ খোলার অনেকগুলো প্রশ্ন আছে। কার চোখ খুলবে? শাসকদের, জনগণের? কোন জনগণের? ওখানে আবার শিয়া সুন্নির প্রশ্ন আছে, সাম্রাজ্যবাদ বিরোধী। না, আমি সেই জনগণের কথা বলতে চাচ্ছি যে যখন কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা হলো, তখন কিন্তু রাস্তায় মানুষ বের হয়ে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। ইরানের প্রতি সমর্থন জানিয়েছে, কিন্তু এই রকম সমর্থন জানানোর লোকের সংখ্যা কম, আর যারা আছে তাদের তো সেই অধিকার নেই। এবং আরব বিশ্বের সিচুয়েশনটা এইভাবে করে রাখা হয়েছে যে জনগণের কথায় কী বা আসে যায়। সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ রাজবংশের বা শাসক গোষ্ঠীর হাতে, শাসক পরিবারের হাতে। ফলে সাধারণ জনগণের খুব একটা কিছু করার নেই। হ্যাঁ, তবে প্রশ্ন আছে, একটি সুখের দিক আছে, সুখের বার্তা আছে। সেটা হচ্ছে, যখন আরব বসন্ত হয়েছিল 2011 সালের শেষ দিকে, তিউনিসিয়ায় আপনার বেন আলী উৎখাত হয়ে গেল, সৌদি আরবে পালালো। তারপরে হোসনি মুবারক মিশর থেকে উৎখাত হয়ে গেলেন। পরে যখন আরব বসন্ত বা আরব স্প্রিং, যেটা সারা আরব বসন্তের ঢেউ তুলল, সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সব জায়গায় এর ঢেউ ছড়িয়ে পড়ল। তখন আমেরিকা এবং তার আরব মিত্ররা দেখলো, এবং ইসরায়েল দেখলো যে এত বিপদ, এই আরব বসন্ত যদি সফল হয় তাহলে এখানে একটাও পুতুল সরকার থাকতে পারবে না। এখানে সব জনতার সরকার প্রতিষ্ঠা হবে, এবং সবগুলো হবে একটা ইরান, একটা প্রতিবাদী শক্তি, একটা মার্কিন এবং ইসরায়েল বিরোধী শক্তি। অতএব তখন আরব বিশ্বের যে আরব বসন্ত, যেটা পুরো আরব জুড়ে, উত্তর আফ্রিকা থেকে একেবারে পারস্য উপসাগর পর্যন্ত যত দেশ, এমনকি ইয়েমেন, ওমান পর্যন্ত, এই সমস্ত আন্দোলনের ঢেউ সিরিয়াতে নিয়ে যেয়ে থামানো হলো, এবং বলা হলো যে তোমরা দেখো বাশার আল আসাদ হচ্ছে আরব বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরশাসক, দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছে, মানুষ মেরে সাফ করে দিয়েছে, মানুষের রক্তে রঞ্জিত সিরিয়ার ভূমি, এই ভূমিটাকে বাশার আল আসাদের হাত থেকে মুক্ত করো। আরব বসন্ত ওখানেই শেষ হয়ে গেল। কেমন? সেক্ষেত্রে আমরা দেখেছি ওই যে জেগে ছিল মানুষ, জেগে ওঠার মানুষ আছে, হয়তো সময় লাগবে, তবে জেগে উঠবে। কিন্তু শাসকদের পক্ষ থেকে জাগ্রত হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। নিশ্চয়ই। সিরাজুল ইসলাম এবং একই সঙ্গে শাকিল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ দেশ ভাবনায় এই মুহূর্তের বাংলাদেশের সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আমরা চাই পৃথিবী জুড়ে শান্তি নেমে আসুক, কোনো যুদ্ধ নয়, আর যুদ্ধবিরতির তো প্রশ্নই ওঠে না, যুদ্ধই চাই না আমরা। আর সব পৃথিবীর যত রাষ্ট্র আছে সবখানেই জনগণের শাসকরাই দেশ শাসন করবে, জনগণ সুখে শান্তিতে থাকবে, এমন তো প্রত্যাশা থাকছেই। দেশ ভাবনা থেকে আজকে বিদায় নিচ্ছি এই মুহূর্তের বাংলাদেশ থেকে। অন্যদিন নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।